আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সাথে আছি আমি রাকিবুল নাইম। আমরা শিখছি সি প্রোগ্রামিং। তো এই প্রোগ্রামিংয়ে আজকে আমরা শিখব সি প্রোগ্রামিংয়ে ব্রেক এবং কন্টিনিউ। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম লুপ সম্পর্কে আমরা শিখেছিলাম, ইফ এলস শিখেছিলাম, লুপ সম্পর্কে শিখেছিলাম। তো এই টিউটোরিয়ালে আমরা শিখব ব্রেক সম্পর্কে। ওকে, তাহলে ব্রেক এবং সাথে আমরা কী শিখবো এই টিউটোরিয়াল, তাহলে আমরা ব্রেক এবং কন্টিনিউ সম্পর্কে শিখব। তো ব্রেক হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটা কী করে, কোনো একটা লুপকে ইমিডিয়েটলি কী করে স্টপ করে দেয়, ইমিডিয়েটলি থামিয়ে দেয়। তো আমরা অনেক সময় কী করি, আমরা এই প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা দেখেছি যে আমরা লুপ চালাই বা বিভিন্ন কন্ডিশন মেনটেন করে হোয়াইল ফর লুপ চালাই। অনেক সময় আমাদের কী করতে হয়, এমন একটা কন্ডিশন থাকে যে কন্ডিশনের জন্য কি আমাদের ওই লুপটাকে টার্মিনেট করতে হয়, লুপটাকে বাদ দিয়ে স্টপ করে চলে আসতে হয়। তো আমাদের লুপের কোনো একটা মাঝামাঝি অবস্থানে এমন একটা যদি কন্ডিশন আসে যখন আমাদেরকে লুপটা টার্মিনেট করে চলে আসতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা কী ইউজ করি, ব্রেক ইউজ করি। তো ব্রেকের স্টেটমেন্টটা ব্রেকের স্টেটমেন্টটা হচ্ছে যে এরকম দেখা যাচ্ছে। তো এটার স্টেটমেন্ট এরকম কে ব্রেক, তারপর সেমিকোলন দিতে হবে। তো এইভাবে ব্রেক লিখে আমরা কি করতে পারি, ব্রেক ইউজ করতে পারি। তাহলে ব্রেক কি, ব্রেক হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটা কি করে, কোনো সময় যদি আমাদের এমন হয় যে কোনো একটা লুপকে টার্মিনেট করে আমাদের বাইরে চলে আসতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ব্রেক ইউজ করব। আচ্ছা, তাহলে ব্রেক হচ্ছে অলমোস্ট কি করা হয়, দ্য ব্রেক statement is almost always used with if else statement inside the loop। তার মানে আমরা if else স্টেটমেন্ট এবং লুপে কী করে থাকি, ব্রেক ইউজ করে থাকি। তো আমরা যদি দেখি যে if else আমরা কোনো একটা লুপ, সাপোজ হোয়াইল অথবা ডু হোয়াইল লুপ ইউজ করছি, তো ডু হোয়াইল বা হোয়াইল লুপের ভিতরে যদি আমরা একটা কন্ডিশন দিয়ে রাখি if else, এবং কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে তখন আমরা কি ব্রেক স্টেটমেন্ট ইউজ করে ওই লুপটা ব্রেক করে বাইরে চলে আসতে পারবো। ওকে, তাহলে এই ব্রেকটা আসলে কীভাবে কাজ করে, হাউ ব্রেক স্টেটমেন্ট ওয়ার্কস, ব্রেকটা আসলে কীভাবে কাজ করে। তো এইভাবে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রে যে এখানে কি আছে, একটা লুপ আছে, হোয়াইল লুপ, যেখানে এখানে বলছে এটা হচ্ছে হোয়াইল লুপ, এখানে টেস্ট এক্সপ্রেশন মানে কন্ডিশন দেওয়া আছে। দেন আমরা এই লুপটা হয়তো চলছে, একাধিকবার হয়তো লুপটা চলতেছে। তো মাঝখানে আমাদেরকে এখানে হয়তো কোড থাকবে, অনেকটুকু কোড থাকতে পারে। তো তারপরে একটা কন্ডিশন দেওয়া আছে, ইফ কন্ডিশন টু ব্রেক। সাপোজ এখানে কোনো একটা কন্ডিশন থাকলো, সাপোজ যে এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে, এই নাম্বারটা ইকুয়াল টু 5, এরকম যদি কোনো একটা কন্ডিশন দেওয়া থাকে যে n ইকুয়াল টু 5, তাহলে এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এটা কী করবে, ব্রেক করবে। তাহলে যদি এই কন্ডিশনের ভিতরে ঢুকতে পারে, সত্য হতে হয়, তখন কি করবে, এই ব্রেকটা কাজ করবে। তাহলে এই ব্রেকটার কাজ কি, যে এইটাকে এই পুরা লুপের ভিতর থেকে, এই যে হোয়াইল লুপ এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত চলেছে, এই পুরা লুপটাকে টার্মিনেট করে লুপের বাইরে চলে আসবে। ওকে, তাহলে আমরা আবার দেখি যে এখানে একটা লুপ চলছে, এই লুপটা কি বারবার চলতে থাকবে। এখানে উপরে কিছু কোড আছে, নিচে কিছু কোড আছে, বারবার কি করবে, এই ইফ স্টেটমেন্টটা চেক করবে। যদি এটা সত্য হয় তাহলে এটা ব্রেক এক্সিকিউট করবে ব্রেক স্টেটমেন্টটা, আর ব্রেক স্টেটমেন্টটা এক্সিকিউট করলে এই হোয়াইল লুপটা টার্মিনেট করে বাইরে চলে আসবে। এখানে যেমন ডু হোয়াইল লুপ আছে, তাহলে ডু হোয়াইল লুপের ডুতে যখন ঢুকবে, যদি এখানে যে কন্ডিশন দেওয়া থাকবে এই কন্ডিশন যদি সত্য হয়, তাহলে এই ব্রেকটা এক্সিকিউট হবে এবং ব্রেক কী করবে, এটাকে এই পুরা লুপের বাইরে, লুপটা টার্মিনেট করে পুরা লুপের বাইরে চলে আসবে, এখানে নিয়ে আসবে। এখন তারপরে আবার যদি এটা যদি সত্য না হয়, তাহলে কি এই লুপ চলতে থাকবে। তাহলে যতক্ষণ পর্যন্ত এই ব্রেক স্টেটমেন্ট না সত্য হবে, এই শর্তটা যদি সত্য না হয়, তাহলে কি এই ব্রেক তখন কি এক্সিকিউট করবে না। ওকে, আর এখানে ফর লুপের ক্ষেত্রে দেখতে পারি, এখানে ইনিশিয়েট, এখানে টার্মিনেট, টেস্ট এক্সপ্রেশন, তারপর আপডেট দেওয়া আছে, যেটাকে আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট বলে থাকি। তারপরে এখানে কোর্স হয়তো কিছু কোড থাকবে, নিচে কিছু কোড থাকবে, মাঝখানে কি ইফ ইউজ করা হয়েছে, তাই না। তাহলে কন্ডিশন টু ব্রেক, এই কন্ডিশন যদি সত্য হয়, তাহলে তখন আমরা কি করব, এই ব্রেকটা এক্সিকিউট করবে এবং এটাকে কি করবে, এই যে কোডটাকে আছে, এই যে কোডটা চলছে, এটাকে কি করবে, ফর লুপের বাইরে নিয়ে একদম বাইরে বের করে দিবে। ওকে, তাহলে এইভাবে আমরা কি করছি, আমরা ব্রেকটা আসলে কীভাবে ইউজ করছি, কোনো একটা লুপকে টার্মিনেট করার জন্য। আর এটা কোথায় ইউজ করছি, ইফ এলস কন্ডিশনের স্টেটমেন্টের ভেতরে আমরা এটাকে ইউজ করছি। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে কন্টিনিউ সম্পর্কে। তাহলে কন্টিনিউটা আসলে কী করে, কন্টিনিউ হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যে স্টেটমেন্টটা আসলে কোনো একটা কাজকে স্কিপ করতে সাহায্য করে। আমরা সাপোজ এটাও কি আগেটার মতো ব্রেকের মতোই লুপের ভিতরে ইউজ করা হয় এবং হচ্ছে ইফ এলস কন্ডিশনের স্টেটমেন্টের মধ্যেই থাকে। তো যদি কোনো একটা কন্ডিশনের জন্য যদি আমাদের এরকম একটা কোনো কন্ডিশন দেওয়া থাকে যেটার জন্য এটা সত্য হয়, তাহলে তখন কি করবে, ওই স্টেপটা বাদ দিয়ে সে ডিরেক্ট পরবর্তী স্টেপে চলে যাবে। সেটা আমরা দেখছি উদাহরণ হিসেবে। তাহলে এই স্টেটমেন্টটা দেখতে কেমন হয়, কন্টিনিউ, এভাবে লিখতে হয় আমাদেরকে স্টেটমেন্টটা, CONTINUE, কন্টিনিউ, সবগুলো ছোটো হাতের অক্ষর দিতে হয়। তো এরপর তাহলে এই কন্টিনিউ স্টেটমেন্টটাও কি অলওয়েজ কী করতে হয়, ইফ এলস স্টেটমেন্টের মধ্যেই থাকে, এবং ওই যদি ইফ এলস স্টেটমেন্টটা সত্য হয়, তাহলে সেটা কী করে,
কন্টিনিউ স্টেটমেন্টটা এক্সিকিউট করে। তাহলে এটা আসলে কীভাবে কাজ করে আমরা দেখে নিই, চিত্রে দেখে নিই কীভাবে কাজ করে। সাপোজ এখানে একটা লুপ দেওয়া আছে, হোয়াইল লুপ, এখানে একটা হোয়াইল লুপ দেওয়া আছে, তার ভিতরে এখানে কিছু কোড আছে, তারপর একটা শর্ত দেওয়া আছে, কন্ডিশন, ইফ কন্ডিশন দেওয়া আছে, টেস্ট এক্সপ্রেশন, এখানে তার ভিতরে কন্টিনিউ আছে, নিচে আরও কিছু কোড আছে। তাহলে সাপোজ ধরলাম এই লুপটা কি চলছে, বারবার চলছে, একের অধিকবার চলছে, চলতে চলতে যদি এমন হয় যে এই কন্ডিশনটা, এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে, এই কন্ডিশনটা কি হচ্ছে, সত্য হচ্ছে। ওকে, তো এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কি এই লুপের এই ইফ স্টেটমেন্টের ভেতরে ঢুকে পড়বে। তো ইফ স্টেটমেন্টের ভেতরে ঢুকলে এখানে এসে কি দেখছে, কন্টিনিউ দেখছে। তখন এই কন্টিনিউ কী করবে, এই যে এর পরে যে আরও কাজগুলো আছে, এর পরবর্তীতে যে আরও কাজ আছে, এই কাজটুকু না করে ডিরেক্ট কি আবার সেই লুপের শুরুতে চলে যাবে। তাহলে কন্টিনিউ কি করে, কোনো একটা স্টেটমেন্টে যদি কন্টিনিউ এক্সিকিউট হয় তার মানে এর পরবর্তীতে আরও যে যতগুলো কাজ আছে সেই কাজগুলো শেষ না করে পর আবার কি করবে, আবার লুপের শুরুতে চলে যাবে। ওকে, তো সিমিলারলি এখানে লুপের ডু হোয়াইল লুপ দেওয়া আছে, এখানে যদি এই যে এই স্টেটমেন্টটা যদি সত্য হয় তাহলে কন্টিনিউ এক্সিকিউট করে কি করবে, একে আবার এই যে টেস্ট এক্সপ্রেশনের কাছে নিয়ে আসবে। হোয়াইল টেস্ট, এখানে যে টেস্টটা এখানে যে কন্ডিশনটা দেওয়া থাকবে সেটা চেক করছে, মানে কন্ডিশন চেকার যে থাকবে সেই কন্ডিশনার চেকারের কাছে নিয়ে যাবে। এইটুকু আর কাজ কি করবে না, কাজ করবে না। তাহলে এখানে নিয়ে ডিরেক্ট এখানে নিয়ে আসবে। আবার যদি এরকম এটা কন্ডিশন সত্য হয় তার মানে কি আবার ডুতে ঢুকবে, ডু ঢোকার পরে যদি দেখে যে আবার এই ইফের মানে কন্টিনিউ এর কন্ডিশন সত্য হচ্ছে, তখন কি করবে, আবার কন্টিনিউ এক্সিকিউট করবে। কন্টিনিউ এক্সিকিউট করা মানে কি এখান থেকে আবার এই হোয়াইল লুপে নিয়ে আসবে। সিমিলারলি ফর লুপে কী করবে, এরকম যদি এই স্টেটমেন্টটা যদি সত্য হয়, ইফ স্টেটমেন্টটা যদি সত্য হয় তাহলে কন্টিনিউ এক্সিকিউট হবে। কন্টিনিউ এক্সিকিউট হওয়া মানে কি এই কন্ডিশনটা এই প্রোগ্রামটাকে আবার কি করবে, এই ফর লুপে বা এই যে এখানে যে কন্ডিশন চেকার আছে ফর লুপের সেখানে নিয়ে আসবে। এখানে নিয়ে এসে আবার কি করবে, আপডেট করবে, কন্ডিশন চেক করবে, আবার করতে থাকবে। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ব্রেক আর একটা হচ্ছে কন্টিনিউ। তাহলে ব্রেকটা কি করছে, ও হচ্ছে ব্রেকটা এখানে আমাদের কি করছে যে আমরা যদি কোনো একটা এক্সপ্রেশনে কোনো একটা লুপে ব্রেক ইউজ করি, যদি ওটা ব্রেকটা এক্সিকিউট হয় তার মানে সে লুপটা ব্রেক করে বাইরে চলে আসছে। আর কন্টিনিউ কি করছে, এই কন্টিনিউ যদি এক্সিকিউট হয় তাহলে কন্টিনিউয়ের যে পরবর্তী যে কোডটুকু আছে বা পরবর্তী কাজটুকু আছে এইটুকু না করে আবার কি করবে, এই কন্ডিশনের শুরুতে চলে যাবে। ওকে, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা তো এতক্ষণ অনেক ব্রেক এবং কন্টিনিউ সম্পর্কে শিখলাম, এখন সেটাকে আমরা কি করব, কোডে আসলে ইমপ্লিমেন্ট করে দেখব।